মা বাবারা প্রায় জিজ্ঞাসা করেন যে বাচ্চাকে ওটস খাওয়ানো যাবে কি না, খাওয়ানো গেলে কখন থেকে খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো, ওটস খাওয়ানোর বেনিফিট কি, ওটস খাওয়ানোর কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কি, এগুলো নিয়ে আজকে প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো ওটস আপনি বাচ্চাকে কবে থেকে দিতে পারেন? 6 মান্থস অনওয়ার্ড, 6 মাস থেকে বাচ্চা যখন ওয়েনিং শুরু হচ্ছে সেই সময় থেকে কিন্তু আপনারা ওটস বাচ্চার খাবারের মধ্যে ইন্ট্রোডিউস করতে পারেন। এবার আসি, কেন এত তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করতে বলছি? এটার মধ্যে কি স্পেশাল বেনিফিট কিছু আছে? অনেকগুলো বেনিফিট আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওটস ইজিলি ডাইজেস্টেবল, অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনার বাচ্চার ছোট্ট টামিতে বেশি প্রেশার না দিয়ে হজম হয়ে যায়। এবং 2 নম্বর কথা, ওটসের মধ্যে প্রচুর ফাইবার আছে। বাচ্চারা যখন নতুন নতুন খাবার শুরু করছে, কনস্টিপেশন সেক্ষেত্রে একটা ইস্যু থাকে, ওটস খাওয়ালে কিন্তু এই কনস্টিপেশন রিলিফ হবে। এই ফাইবারগুলো আরও একটা কাজ করে, সেটা হচ্ছে আপনার বাচ্চার গাটে গিয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোর গ্রোথে হেল্প করে, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো পরে গিয়ে আমাদের নিউরোট্রান্সমিটার তৈরিতে হেল্প করবে, গাটের হেলথ ভালো রাখবে, সেগুলোতে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে হেল্প করে। এছাড়া ওটসে প্রচুর পরিমাণে ট্রেস মিনারেলস আছে, ইনক্লুডিং আয়রন, ম্যাগনেশিয়াম, এবং ওটসের মধ্যে প্রোটিন কন্টেন্ট কিন্তু সমপরিমাণ চালের থেকে অনেকটা বেশি, অর্থাৎ 100 গ্রাম চাল দিলে আপনি যতটা প্রোটিন পাবেন, 100 গ্রাম ওটস দিলে আপনি তার থেকে বেশি পরিমাণ প্রোটিন পাবেন। তাহলে ওটসের কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কি? হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আছে। ক্লাম্প ফর্মেশন হয়ে যায় অনেক সময় ওটসে, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে ক্লাম্প ফর্মেশন না হয়, যাতে বাচ্চাদের চোকিং হ্যাজার্ড না হয়। আর কি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওটস প্রসেস হয় যেখানে হুইট প্রসেস করা হয়, অর্থাৎ গমের জিনিস প্রসেস করা হয়। তাই আপনার বাচ্চা যদি গমে অ্যালার্জি থাকে তাহলে ওটসটা আগে দিয়ে দেখুন। অনেক সময় দেখা যায় যে গমের অনেক গুঁড়ো ওটসের মধ্যে থেকে যায়, যার কারণে এতে অসুবিধে হতে পারে। ওটসের জন্য স্পেসিফিক্যালি সেলিয়াক ডিজিজে কোনো রকম অসুবিধে হয় না। এবার কোন ওটস দেবেন? বাজারে অনেক রকম ওটস পাওয়া যায়, তার মধ্যে মশালা ওটস, প্লেন ওটস, অনেক রকমের ওটস পাওয়া যায়। আমি আপনাদের বলবো রোলড ওটস কিনুন। রোলড ওটস কি? রোলড ওটস অর্থাৎ যেগুলো ওটসকে জাস্ট রোল করে বানানো, সেখান থেকে অনেক ফাইবার বা প্রোটিন লস অনেকটা কম। আপনি যখনই এর থেকে বেশি প্রসেসড ওটস খাওয়াবেন, সেক্ষেত্রে ফাইবার কাউন্টও কিন্তু কমে যাবে। এই রোলড ওটসগুলো আনপ্রসেসড ওটস, এবং এগুলোকে নিয়ে আপনারা বাড়িতে গুঁড়ো করে সেটার সাথে আপনারা বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে খাওয়াতে পারেন, যেমন ওটসের খিচুড়ি, ওটসটা একটু সেদ্ধ করে তার সাথে কলা চটকিয়ে, খেজুর চটকিয়ে, এই ধরনের খাবার কিন্তু বাচ্চাকে ইজিলি আপনারা প্রিপেয়ার করে দিতে পারেন। তাহলে আজকের এই পর্বতে আমরা জানলাম কীভাবে ওটস খাওয়াবো, কখন থেকে ওটস খাওয়াবো, ওটস খাওয়ানোর বেনিফিট কী, ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে, আদৌ হতে পারে কি। আপনার বাচ্চাকে ওটস খাওয়ানো কিন্তু 6 মান্থস অনওয়ার্ডই যেতে পারে।